গুড আফটারনুন বন্ধুরা। আজ হলো শুক্রবার, এখন বাজে 12টা 4। স্কুলে দিয়ে ছেলে মেয়েকে দোকানে অনেকক্ষণ বসেছিলাম। স্কুলে দিয়ে ফেরার পথে আমাদের দোকানে অনেকক্ষণ বসেছিলাম। কত এক জায়গায় ব্লাড আনতে গেছিলো, সেখান থেকে ঘুরে এসছে। তারপরে আমি বাজারে গেছিলাম। বাজার হয়ে আবার খানিকক্ষণ দোকানে বসে একটা নতুন মেয়ে নিয়েছি, একটা বউ। ওই যে সুমন কাজ করবে না বলেছে না, আগের গল্পে, আগের ভিডিওতে গল্প করেছি। তা যাই হোক, আমাদের তো দেখতে হবে কাউকে। তা একটা নতুন বউ নিয়েছি, একটা অল্প বয়সের বউ, তো তাই মেয়ে বলে ফেললাম। যাই হোক, একটা নতুন মেয়ে নেওয়া হয়েছে, সে কাজ করবে। আজকে এসছে, কথা বলার জন্য খানিকক্ষণ বসেছিলাম। তাকে 12টায় টাইম দিয়েছে, 11:15তেই সে এসছে। যাই হোক, তার সঙ্গে কথা বলে তারপরে আসলাম। কথা বলেছে তার হাজব্যান্ডের সঙ্গে গতকাল রাত্রে, তারপরে আজকে আসার কথা, আজকে এসছে। যাই হোক, আমি আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছি। আমি কর্তাকে বললাম, এই বউটা আবার শুধু চেম্বারই করবে, মানে ডাক্তার যখন যখন আসবে তখন দোকানে থাকতে পারবে না। তার বউ মানুষ, তার সংসার আছে। তা আমি বললাম, যদি ও দোকানে না থাকতে পারে তাহলে তুমি আরেকজনকে দেখে নেবা যে তোমার দোকান করবে, তাহলে দোকানে থাকবে। বাইরে অনেক সময় কোনো জায়গায় মাল আনতে যেতে হয়, কোনো জায়গায় ব্লাড আনতে যেতে হয়, কত ছোটোছুটি কাজ থাকে না। জলিও তো মেয়ে মানুষ, সেও তো দোকানে থাকে, তার ছুটতে গেলে একা একটু কষ্ট হয়ে যাবে। একটা ছেলে মানুষ ছুটতে পারে, স্কুটি আছে, চলে যাবে, আমাদের স্কুটি আছে। যাই হোক, তাই একটু কথা বলে আসলাম। আর এখন বাজার করে এসেছি। কি রান্না হবে আজকে, এই যে এইগুলো বাজার নিয়ে আসলাম। একটা লাইজল বড় 1 লিটারের, 1 লিটারের বড় লাইজল, একটা 1 কেজি মুসুরি ডাল, 1 লিটার তেল, 1 চেন শ্যাম্পু। তেল ঘরে একটা ফরচুন আছে, পরশু দিন মনে হয় এনেছি। তবুও তেলের যা দাম বাড়ছে, এটা নিয়ে আসলাম। ফরচুনটা মনে হয় 175 না 70 নিয়েছে, এটা 165 নিল, এটা ইমামি। আমি বললাম, ওই একই তেল 5 টাকা এদিক ওদিক, আমার এই 10 টাকা এদিক ওদিক আমার দরকার নেই, তুমি আমার দাও তো। টেস্টি ইমামি নিয়ে এসছি। 70 না 75 নিয়েছে মনে নেই আমার, এইটা 65 নিয়েছে, এটা মনে হচ্ছে, যেহেতু এটা আজকে এনেছি। আর কর্তা ঘ্যাটকোল নিয়ে এসছে, দেখো। এই ঘ্যাটকোল বলেছি, ঘ্যাটকোল না ভালো লাগলেও আনা যাবে না, কিন্তু এই কাটতে গেলে হাত চুলকায়। 2খানা গ্লাভস নিয়ে এসছে, তাও খাওয়া বন্ধ করা যাবে না। আমরা যতই ভালো খাও না কেন, অত ঘন ঘন খাওয়া যাবে না, আমি হাত চুলকাতে মরে যাই। 2খানা গ্লাভস নিয়ে এসছে, তবু ঘ্যাটকোল খাওয়া বন্ধ করা যাবে না। আর এই বাজারগুলো ধরছি না, এই বাজারগুলো আগেই এনেছে সকালবেলা, এগুলো সব ধোয়া। এটা এখনও ধুইনি, এটা যখন স্কুলে যাব বেরোচ্ছি, কর্তা খেতে এসেছিলো তখন দিয়ে গেছে। এ মনে হয় ভ্যান থেকে নিয়েছে, কালকের মাল নাকি তার ঠিক নেই। দেখো পাকা পাতা, চোখে মানে দেখেছে নিয়ে চলেছে। এই দেখো পচা গুঁড়া, কী অবস্থা, দেখে না কিছু। আমি ভেবেছিলাম আজকে করবো না, এখন যা দেখছি, যা এর অবস্থায় আজকেই মনে হচ্ছে করতে হবে। এখানে কাঁচকলা আছে, 2খানা আম আছে, শশা আছে, টমেটো আছে, একটা নাশপাতি আছে। আর এই লঙ্কাটা গতকাল আমি এনেছি, ধোয়া হয়েছিল না, আজকেই ধুয়েছি। এটা হচ্ছে ছেলেকে নিয়ে অ্যাবাকাস গেছিলাম, আসার পথে নিয়ে এসেছি। ঝাল লঙ্কা এখন দুনিয়ায় নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরে আমার অনেক লঙ্কা আছে, তবু ওই যে ঝাল মনে করে নিয়ে এসছি আবার। এর আগেও একদিন নিয়ে এসেছিলাম। চলো, এই কাঁচকলা নিয়ে এসছে। এই যে ঘরে 4-5 পিস কাতলা মাছ আছে না, 2 দিন আগে পেঁয়াজ দিয়ে ভেজে খেয়েছিলাম, সেই দিনের ভিডিওটা হয়তো আমি করিনি। আর 4-5 পিস আছে, আজ কাঁচকলা দিয়ে আলু দিয়ে ওই কাতলা মাছটা করব। আর হয়তো দেখেছো গলায় মনে হচ্ছে ব্যাঙ বেঁধেছে, কথাই বলতে পারছি না। আর হয়তো ঘ্যাটকোলটাই বাড়তে হবে, যেহেতু এরকম ডিস্টার্বের মাল নিয়ে আসছে, কী করা যাবে। চলো এবার কাপড় চোপড় ছেড়ে নিই। এইটা দেখাতে ভুলে গেছি, এই দেখো কত বড় একটা গন্ধরাজ দেবো। কি গন্ধরাজ, এ কী রাস্তা জানি না। এটা লেবু নিয়ে এসছে, এটাও ধোয়া হয়নি, এটা এর সাথেই এনেছে। এটা টেবিলের উপর রেখেছিল, তাই দেখাতে ভুলে গেছি। এখন সোজা হয়ে দেখছি এর মধ্যে রয়েছে, টেবিলের উপর রয়েছে গন্ধরাজ দেবো। এইটার দাম 20 টাকা নিয়েছে। মেয়ে পুজো দিয়ে গেছে, গাছে যা ফুল ফুটেছে তাই দিয়ে দিয়েছে, যেরকম পেরেছে সুন্দরই দিয়েছে। ওই দেখো পুজো দিয়ে গেছে। পুজো দেওয়ার আগে আমি উপরের ঘরটা ঝাড় দিয়ে দিই, পাশে বাসি ঘর থাকলে ভাল লাগে না। ঝাড় দেওয়াই আছে। এখন শুধু জামা কাপড়টা সকালে যখন মেলতে এসেছিলাম না, তখন রোদ ছিল, বাইরে মেলেছি। মেলে নামবো, দরজা দিচ্ছি, দেখি উড়ে বাবারে কীরকম অন্ধকার হয়ে গেল। আমি এবার সঙ্গে সঙ্গে সব ভেতরে দিয়ে দিয়েছি। এই দেখো সব ভেতরে দেওয়া রয়েছে, শুধুমাত্র একটা কর্তার একটা প্যান্ট বাইরে দিয়েছিলাম, হাওয়ায় ওলটপালট হয়ে গেছে। একটা প্যান্ট বাইরে দিয়েছিলাম। আর এই যে সব, এগুলোতে জোর বৃষ্টি হলে একটু ছাট লাগতে পারে, নাও লাগতে পারে। এই দুটো কর্তার একটা গেঞ্জি ছিল, দেখো উড়ে চলে যাচ্ছে সব। আকাশ এখন একদম পরিষ্কার।
একটু জোর বৃষ্টি দিলে এগুলোতে একটু ছাট লাগতে পারে, এই দুটো এখানে দিয়েছিলাম, ওগুলো ভেতরে। বাড়ির থেকে বেরোচ্ছি স্কুলে যাব, উড়ে জোর বৃষ্টি নেমেছে, বাইরে যদি দিতাম সব ভিজতো। ওই দিয়ে মেলে দিয়ে বেরোচ্ছিলাম, তখনই ওই মেঘ করেছে দেখে সব ঢুকিয়ে দিয়েছি ভেতরে। তাই এগুলো শুকনো রয়েছে, শুধু কর্তাটা দেখো ভিজেছে আবার শুকিয়েছে। সেই যা বৃষ্টি দিয়েছিল ভিজেছে আবার শুকিয়েছে। যেহেতু সব এক পিট করে শুকিয়ে গেছে, ভেতরে জায়গায় উল্টে দিলাম। জোর রোদ উঠেছে, জোর। বাইরে দিলে আধা ঘন্টায় ওইগুলো শুকিয়ে যাবে ভেতরেরগুলো, কিন্তু দিলাম না। কে দৌড়াবে এখন? নিচে যাব, খাবো, রান্না বান্না আছে, দৌড়ানোর দরকার নেই। কর্তার প্যান্টটাকেও ভেতরে নিয়ে এসছি, ও যা শুকাবে এখানে। ওই থাকলে সারাদিনের মধ্যে এইটা আর এইটাই থাকবে, সব শুকিয়ে যাবে, দরকার নেই আমার। চলো যাই, কাজে লেগে। 1:37 বন্ধুরা। ঘ্যাটকলের অপারেশন গ্লাভস পরে করে নিয়েছি। হাতে কোনো জ্বালা পোড়া, চুলকানি যে করি দেখো, কষ্ট লাগা কিচ্ছু নেই। গ্লাভস পরে যেহেতু করেছি, এই যে আঙুলের মাথা কষ্ট হয়ে যায় না, কোনো কিচ্ছু নেই, পুরো ফ্রেশ। হ্যাঁ, কর্তার খাওয়া তো বন্ধ হবে না। গ্লাভস নিয়ে এসছে, গ্লাভস পরেই অপারেশন করে দিয়েছি ঘ্যাটকলের। সবজির খোসা এখনও গোছানো হয়নি, ভদ্রলোক বাড়ি চলে এসছে। এই যে লেবুর খোসা পড়ে রয়েছে, খাওয়া হয়ে গেছে। এগুলো তো তোমাদের দেখাতে পারিনি, তার আগে খাওয়া হয়ে গেছে। এর মধ্যে ছিল শসা আর টমেটো, টক দই দিয়ে মেখে খেয়ে নিয়েছে। ওই এখন বাসন কোসন সব গুছাবো, এটা ভাজা বসিয়ে দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে এই সবজির খোসা টোসা গুছাই, তাহলে আবার পরে আসছি। এগুলো গুছিয়ে নিই একটু, তারপরে আসছি। ওইদিকে চলো, মাছের ঝোলটা হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিইনি। একটু অফ করো তো তোমার ফোনটা, টিভিটা দুটোই। টিভি চলছিল, টিভিটা একটু মিউট করলাম, কর্তা আবার ফোনে কথা বলছে। এই যে 4 পিস, 1 2 3 না 5টা আছে, আর একটা মনে হয় চাপা পড়ে গেছে। 1 2 3 4টে, আর একটা মাছ আছে, 5টা মাছ আছে, একটা চাপা পড়ে গেছে। আলু কাঁচকলা দিয়ে তরকারি করে নিয়েছি। আজকের মাছের ঝোলে মনে হচ্ছে হালকা একটু হলুদ বেশি পড়েছে। আর এর তলে কী আছে, ওই যে একটা গোটা লেবু এনেছিল না, বড় লেবু 20 টাকা দিয়ে, সেই লেবুটা কেটেছি 4 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগ এখনও ঘরে আছে। আর ডিম সুদ্ধ করেছিলাম সকালে, কর্তা ডিম সুদ্ধ দিয়ে খেয়েছে, আমিও ডিম সুদ্ধ দিয়ে খেয়েছি। মেয়ে খায়নি, আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে। এর নিচে কিছু নেই পাতা। মেয়ে খায়নি, মেয়ে তো আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে। ভেবেছিলাম ওটা টিফিনে নিয়ে যাবে, টিফিনে নেয়নি, ও শুধু বাউলি নিয়ে গেছে। বললাম বাউলির সাথে নিয়ে যা, তা নিয়ে গেল না। যাই হোক বন্ধুরা, এটা ভাজা হতে থাক, আমি ওইদিকে একটু ঝিমিয়ে দিয়ে বিছনা টিছনা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে ফেলি। আজকে বাচ্চাদের ডাক্তার আছে তো, কর্তা চান করতে যাচ্ছে। কর্তার তো ফলের টিফিন হয়ে গেছে, চানের আগে যেটা খায়, চান করতে যাচ্ছে। এই সুযোগে ঘরটা ঝাড় দিয়ে বের করি, তারপর ওনাকে খেতে দেবো। ওনাকে খেতে দিয়ে আমি গ্যাস মুছে চান করবো। এই যে একটু নেচে নিল। শুনে নিয়েছো গান? ভদ্রলোক চান করতে যাচ্ছে, তাই ফুল বডি দেখালাম না। রান্না কমপ্লিট, গ্যাস মুছে ফেলেছি, টেবিল পরিষ্কার। এই দেখো, এটা ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে গ্যাস ট্যাস মুছে আসলাম, বাটাও হয়ে গেছে। গ্যাস মুছে হাত পা ধুয়ে এসে বেটে নিয়েছি। এখন কর্তাকে খেতে দিই, তারপর আমি চান করতে যাচ্ছি। তাহলে আবার পরে আসছি বন্ধুরা। গুড আফটারনুন বন্ধুরা। চান করে চলে এসছি। এই দেখো, আবার বৃষ্টি হয়েছে, দেখেছো? এই দেখো, এই অবধি ভেজা, এই অবধি শুকনো। দেখো আবার বৃষ্টি হয়েছে, গাছের পাতায় এখনও জল জমে আছে। সবে মাত্র বৃষ্টি হয়ে গেল। আর ওইগুলো আমি যাওয়ার সময় ভেতরে রেখে গেছিলাম, তাই নিশ্চিন্ত, আর আসতেও হয়নি, সব শুকিয়েই গেছে। হয়তো এইটা আর এইটা একটু ভেজে থাকতে পারে। এই দুটোকে এখন ভেতরে দিয়ে দিই। আর এই যে রোজকার মতন ওয়াশিং মেশিন তো খারাপ হয়ে গেছে, দুটো সেট, সকালের একটা ছাড়া, দুপুরে একটা চানের, কেচে নিয়ে এসছি। কর্তাকে খেতে দিয়ে চান করতে গেছিলাম, এই দুটো কেচে এসছি, এখন মেলে দিই। আর একটা জিনিস তোমাদেরকে আম দেখাতে ভুলে গেছি। সকালে আম দেখিয়েছিলাম না দুখানা, আমটা তো কাটতেই হবে, আম কাটতে ভুলে গেছি। তাই কর্তাকে খেতে দিয়ে আমটা কেটে তারপরে চান করতে ঢুকেছিলাম। আমটা তোমাদের দেখানো হয়নি, একটা আমি কেটেছি, আজকে দুটো কাটিনি। ছোটো সাইজে দুটো কাটলেই ভালো হতো, ভুলে গেছি তো। ওই গ্যাস মোছার পর আর আমার ভাল লাগছিল না, মানে একটা না কাটলে নয়, একটা কেটে রেখেছি, উনি রাত্রেবেলা একাই খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা, তাহলে এখন আমি এই কটা মেলে নিচে নামি, ছেলে মেয়েকে আনতে যাই রেডি হয়ে, চুল বাঁধবো। এই সামনে একটু গাছে কোনো রকম সিঁদুর পরে এসেছি,
চুল একটু সময় আছে। এখন বাজে কটা বলো তো, 3:10 মতো হবে, ও 3:16 বাজে, 3:16 বাজে, ওই 3:45-4 দিকে বেরোই। এখন আর টোটো আসছে না আমার, এই হচ্ছে সব থেকে মুশকিল। অটোতে করে যাচ্ছি সকাল থেকে, মানে চারিদিক দিয়ে ধরেছে বিরক্তি। মেশিনটা, ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে রয়েছে, আজ প্রায় 1.5-2 মাস হয়ে গেল, সেটাও ঠিক হচ্ছে না। টোটোওয়ালা আর সে নিজেদের লোক, এর আগের দিনে আমি গল্প করতে গিয়েও করিনি, নিজেদের লোক মানে পাড়ার লোক আর কি, তার বদনাম করা যাবে না ভিডিওতে। সে যাই হোক, ফোন করলে ফোন ধরছে না, রিং হচ্ছে, মনে হয় ব্লক লিস্ট করে দিয়েছে। এবার অনেকেই বলবে কেন করেছে তোমার নাম্বার, তার মনে সে জানে কেন করেছে, চেনা পরিচিত লোক। আরও ঘটনা আছে, সে আমি তো আমার বদনামটা করে দিলাম যে আমার নাম ব্লক লিস্ট করে রেখেছে, হয়তো এটা আইডিয়ায় করছে, কারণ রিং হয়ে যাচ্ছে তুলছে না, এটা আমি আমার আইডিয়ায় বলছি। রিং হয়ে যাচ্ছে তুলছে না, জানি না কি হয়েছে, নাকি আমার নাম্বারটা দেখে সে তুলছে না, আমি বলতে পারবো না। আর তার যে ঘটনা আমার সাথে, সেটা আমি আর বলতে পারলাম না, পয়সা করি জড়িত, টাকা পয়সা জড়িত, তাই সেটা বাদই থাক। থাক, ভালো থাক, সুস্থ থাক, তাহলেই হবে, কর্ম করে খাক। আমি আরও টোটো আছে, পেয়ে যাব, যাক ও 2-4 টাকা যাক, বুঝে নিয়েছো, এই হয়েছে কেস, সে থাক, গেল, আর বেশি বদনাম করা যাবে না এর থেকে। যাই হোক, এবার আমি এখন টোটো নেই, এখন অটো করে যাচ্ছি, তাই যেখানে 4টায় বেরোতাম সেখানে 4:45 বেরোতে হচ্ছে। আর যেদিন 4:45 বেরোতে পারছি না, 4টায় বেরোচ্ছি, সেদিন ছেলেমেয়ে ছুটি হয়ে বসে থাকছে, গিয়ে পৌঁছাচ্ছি, তারপর নিয়ে আসছি, এই আর কি। তাহলে আজকের মতন বন্ধুরা গল্প আমার শেষ। আজকে আর না অ্যাবাকাস আছে, না গিটার আছে ছেলের, কোনো আমার আর বিকালে কোনো ডিউটি নেই। আর আজকে জলই আছে, সুমন না থাকলেও দোকানেও আর যাওয়া নেই আজকে, ঠিক আছে। ও আর নতুন বাড়িতে আজকে সকালবেলা গেছিলাম, কিন্তু আজকে মিস্ত্রি আসেনি, তাই কোনো কাজ আর হয়নি। আগের ভিডিওতে যে অবধি দেখেছো কাজ হয়েছে, ওই পর্যন্তই হয়েছে, তাই আর নতুন বাড়ির কাজ আর দেখায়নি। তাহলে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।